হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ রান্না করব ডাটা দিয়ে রুই মাছ। একদম সাদামাঠা রান্না। মাছটাকে আগে থেকেই ভেজে রেখেছি। এখন রান্না করার জন্য মশলাও গুছায় রাখছি, আদা রসুন সব কিছু। এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা যত ভালো মতো ভাজলে তরকারিটা ভালো হয়। এখন আদা রসুনটা দিয়ে দিছি, ভিডিও আনতে ভুলে গেছি, ভিডিও করব মনে নাই। 2 টেবিল চামচ আদা রসুন দিয়েছি এটার ভিতরে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটার ভিতরে আমি গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এখন ঢেলে দেব। ওটা ছিল ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ আর লবণ গুলিয়ে রেখেছিলাম আগে থেকে। গুলিয়ে রাখলে কি হয়, ভালো হয়। আমার বাচ্চাটাও এসে অনেক দুষ্টুমি করতেছে ভয়েস দেওয়ার সময়। এখন মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন এই আমার মশলাই বলক উঠে গিয়েছে, মাশাল্লাহ। মশলার কালারটা দেখে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। অনেক সুন্দর হবে মনে হচ্ছে। রান্নাবান্না তো ওরকম পারি না, যাও বা পারি, মাশাল্লাহ। রান্না করতে আমার খুব ভালো লাগে। এখন মশলাটা নেড়ে চেড়ে এই পর্যায়ে চলে আসলো। এখন আমি ডাটাটা দিয়ে দিব এটার ভিতরে। মশলাটার কালার ঠিক এইভাবে আসলে, মশলা যত করা যায় ততই তরকারির স্বাদটা বাড়ে। অনেকে মশলা একটু কাঁচা কাঁচা খাইতে পছন্দ করি, কিন্তু আমার মশলাটা একটু ভালো হইলে ভালো হয়। এখন ডাটাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব, মাশাল্লাহ। ডাটাটা আগে থেকে আমি ভাপ দিয়ে রেখেছি। ডাটাটা একটা বাজে গন্ধ, ঢাকা শহরের ডাটা বলে কথা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এটার ভিতরে এখন পানি দিয়ে দিব, যেন ডাটার ভিতরে পানি না থাকে। আর যেহেতু আমি ডাটাটাকে ভাপ দিয়ে নিছি, পানি তো একটু থাকার কথাই। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে পানিটা দিয়ে দিব। পানিটা আমি পরিমাণ মতোই দিব। এখন এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশিও দিব না, লোক যেহেতু কম আমরা, সেজন্য পানিটা আমাদের পরিমাণ মতোই দিলাম। যার যেরকম লাগে সে সেরকম দিতে পারেন। আর আমার কথাবার্তায় কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ওরকম প্রথম তো ভয়েস দিচ্ছি, আমি আগে কখনো ভয়েস দিই নাই, সেজন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করেন প্লিজ। এখন মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন মাছটা মাশাল্লাহ দিলে একটু পরে এসে দেখি হয়ে গেছে। এখন এই পর্যায়ে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে জিরের গুঁড়োটা মাছের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেন জিরের গুঁড়োটা দেওয়ার কারণ অনেক সুন্দর একটা ঘ্রাণ, আর কালারটা অনেক সুন্দর আসে, মাশাল্লাহ। স্বাদটা অনেক বাড়ায়, মাশাল্লাহ। আমার তরকারি হয়ে গেছে, এই হলো আমার ফাইনাল লুক, মাশাল্লাহ। দেখতে অনেক সুন্দর।